তারা সকলে মিলে শ্রী হরিদ্বার সভার দিকে আগমন করছে। আর সঙ্গে সঙ্গে শুকুনি বলছে, প্রিয় ভাগ্নে দুর্যোধন, প্রিয় ভাগ্নে দুর্যোধন, যা ভাগ্নে যা তুমি সেই পঞ্চপাণ্ডবদের গাছের কর্ম করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়েছো ভাগ্নে। বাহ, চমৎকার চমৎকার বাবাশ্রী, সেই যে বলেছেন বাবাশ্রী, তাই হবে বাবাশ্রী, তাই হবে। আমি এখনই সেই পঞ্চপাণ্ডবদের জায়গার ব্যবস্থা করছি। ওরে ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্র চলেছ এই রাজসভা। ধৃতরাষ্ট্র সন্তান ইনি হলেন সেই মহাভারতের বীর যোদ্ধা যুবরাজ দুঃশাসন। আর
আমি আপনাদের অক্ষরে অক্ষরে করব কারণ আমি একটুখানি বিলম্ব করবো না। আমি চললাম শ্রী পঞ্চপাণ্ডবদের ডেকে নিয়ে আসার জন্য। এদিকে সেই বীর সেই মহাভারতের বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে দাসের কর্ম করার জন্য সেই হরিরাম রাজসভার দিকে আগমন করছে। আমার
আমাদের দাস হয়ে গেছে, কিন্তু তাদের স্ত্রী দ্রৌপদীকে দাস হিসেবে এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে সৌভাগ নেই। বাহ, চমৎকার, ঠিক বলেছেন মামাশ্রী, তাই হবে মামাশ্রী, তাই হবে। প্রতিকামী, তুমি শীঘ্র চলেছ এই রাজসভা। প্রণাম দেব চরণে। বলুন কি যেন আমার ডেকেছে। বলি শোনো, আমি তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও সে দ্রৌপদীর কাছে, তাকে জানিয়ে দাও, তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহায় জিতেছে। তাই যদি একটুখানি বিলম্ব করো না, তুমি শীঘ্র চলে যাও সেই দ্রৌপদীকে ডেকে নিয়েছে রাজসভায়। যুবরাজ, এই হবে যুবরাজ, আমি আপনার কথা মতোই আমি চললাম সেই দ্রৌপদীর কাছে। আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু সে কোনো মতেই আসতে চাইল না এই সভায়। আমি অনেক অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনো মতে রাজি হলো না এই সভায় আসার জন্য। কি ওইটা ছিল তো বড় হোকার যে দুর্যোধনের কথা রাখতে চাইল না। সে বোধ এখনো পর্যন্ত এই যুবরাজ দুর্যোধনকে জানে না যে দুর্যোধনের কথা মান্য করে তাকে দুর্যোধন কি শাস্তি দেয়। ওরে ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্র চলছ আমার কাছে। প্রণাম দাদা, প্রণাম চরণে। বলুন কি জন্য আমাকে আবার ডেকেছে? হ্যাঁ দুঃশাসন, তোমাকে আমি আবার ডেকেছি। তুমি কি জানো দুঃশাসন, সেই দ্রৌপদীকে আমার কথাতে আসতে চাই না এই সভায়। আমি তার জন্য তোমাকে ডেকেছি দুঃশাসন, আমি তার জন্য তোমাকে ডেকেছি। শোনো দুঃশাসন, তুমি যাও ভাই, যাও তুমি নিজে গিয়ে ওই হোমকারী নারী ওই দ্রৌপদীর চুলে টানতে নিয়ে সবাই তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহায় জিতেছে। দাদা, আমি তো পূর্বে বলেছি আমি আপনার আমি একটুখানি মেলে পাবো না, আমি এখনই দ্রৌপদীর চুলে টানতে নিয়ে আসবো সবাই।
দেখেন পিতামহ ওই দুঃসজ্জন কিভাবে আমায় অপমানিত করে চলে ডাকতে ডাকতে নিয়ে এসেছে সবাই। পিতামহ আপনি যে করে দিলে না পিতামহ না, এভাবে মুগ্ধ যে করে নেবে না পিতামহ। আমি যে আপনার কুলবধূ দ্রৌপদী, আমি ঋতুস্নান না করে এই পূর্ণকুল সবার মাঠে আপনাকে আমি প্রণাম করছি পিতামহ, আপনাকে আমি প্রণাম করছি। আমি কিভাবে অপরাধ করেছিলাম সেভাবে আমার অপমান করা হচ্ছে পিতামহ। বলে পিতামহ আমার প্রশ্নের উত্তর আমাকে করে কেন দুঃখ দিলে জীবন না নিলে কেন আমি আমি কোন তুমি বীরভদ্র পাণ্ডব আমার স্বামী আজকে মুখে শব্দ নাই শুনে ভগবান আজকে দুর্দশা ঘটিল আমার তুমি এই সভা মাঝে আমি মনে লাগে এই বছর শোনে গেলে কি বলো সুন্দরী তোমার পঞ্চবান্ধব স্বামী? শুনো সুন্দরী, তোমার পঞ্চবান্ধব স্বামী তোমাকে রক্ষা করতে পারবে না। কারণ তুমি কি জানো সুন্দরী, তোমার এই পঞ্চবান্ধব স্বামীরা আমাদের সঙ্গে জুহাই হেরে আমাদের দাস হয়ে গেছে। আর জানো সুন্দরী, তোমার এই পঞ্চবান্ধব স্বামী কি করেছে? তোমার এই পঞ্চবান্ধব স্বামীরা আমাদের সঙ্গে জুহাই তোমাকেও হেরে গেছে। আমি দয়া আমার বুকে সীমা আমার চুল
যায় কালি আমারে মোড়া পানি এই গিলে কলমে কিনা কালি কলমে কিনা কালি পাখি জানা প্রিয় দয়া ওগো দয়া আমার দয়া দয়া রামা দয়া রামা দয়া রামা দয়া রামা মায়া করাই সব পারি মায়া করাই এই সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে কেউ আসে কেউ যায় রে ফিরে তুমি যাও এই দ্রৌপদীর বস করে নির্বাস করে এই সভাবাদী উলঙ্গ করে দাও সাবধান 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 করে তুমি তো হয়ে যাও বাবা তুমি শান্ত হয়ে যাও শান্ত হয়ে যাও ভাই দুষ্কান্তন তুমি ওদিকে দেখো ওদিকে দেখো পঞ্চ বান্ধব কি হয় হে ওরা কিভাবে ছটপট 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 করছে আমি তোমাদের বারবার করে শব্দ করতেছি এই সতীর গায়ে হাত ধরবি না তোমার হাত আমি ভেঙে দেবো মুখে বড় কথা আর বলে কিনা হাত ভেঙে দেবে এই দুর্যোধনের আর এই দুঃশাসনে তুমি হাত ভাঙবে তোমার বাহু থেকে সত্যি তাই না আর কি বলছো সত্যি তোমাদের স্ত্রী তোমরা সত্যি বলছো না তুমি এখনো পর্যন্ত কিন্তু জানো না শোনো সত্যি কাকে বলে তা বলবো তোমরা জানো না যে নারী পাঁচ স্ত্রী হয়ে থাকে সেই নারীকে কোনোদিনও সত্যি বলা যায় না তাই কি বলে জানো তাকে দরিদ্রা নারী বলে আরে
এই সোজা তোদের ভূমায় হাত দেবে না, এই ভীম আমার বাড়ি কথা বলবে না, এই ভীম এই সোজা, এই ভীম। তুমি কি এভাবে ছটফট করছো? তুমি জানো না যে তোমরা আমাদের সঙ্গে জুহাই খেলে গেছো, তাই কি যেভাবে জুহাই খেলেছো তৈরি হবে গাছের মতো নিজের জায়গায় বসে যাও, যা বসে যাও, বসে যাও, বসো কি না সাবধান করে দাও। তুমি কি এভাবে ছটফট করছো? তুমি কি জানো না যে তোমরা আমাদের সঙ্গে জুহাই খেলে গেছো, তাই কি যেভাবে জুহাই খেলেছো তেমনি হবে গাছের মতো নিজের জায়গায় বসে যাও, যাও যা বলছি চুপচাপ বসে যাও, যা সোজা বসে যাও। আর শোনো শোনো শাসন, তুমি সোজা বার একটা পালন করো, তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্রটা নিয়ে তাকে নির্বস্ত্র করে তাকে অলঙ্ক করে দাও। সাবধান! ওরে ভীম, তুমি আমাকে হাত দেবে, আমি তোমায় দেবো না। ওরে দুঃশাসন, আয় যাও, আয় আয় সোজা নয়, চলে আয়, ওনা সোজা না, আমার ছেড়ে দাও না ভাই, আয় না ভাই, না 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 না, আয় সোজা না, না ভাই, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও দাদা। না ভাই, না 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 না, তুমি ছেড়ে দাও, না ভাই, তুমি ধরে ধরে ছেড়ে দাও, না ভাই, চলে আয়, ও রিহাদার, আয় আয় সোজা না ভাই, না 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 না, শান্তি শান্তি শান্তি। আমি তোমাকে জানি, আমি তোমাকে জানি দুঃশাসন, আমি যদি তোমাকে একটু আদেশ করি না তুমি পঞ্চমাধ্যমে কাউকে ছাড়বে না, তাই তো বলি ভাই, না ভাই তুমি শান্ত হয়ে যাও ভাই, তাই তো বলি ভাই তুমি হস্তিনাপুরের বীর যোদ্ধা যুবরাজ দুঃশাসন, তাই শোনো ভাই তুমি এখন আমার একটা পালন করো, তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্রটাতে তাকে নির্বস্ত্র করে এই সভাপতি উড়াও করে দাও। দেখি আমি যাকে জিহাই দিতেছি, আমি যাকে জিহাই দিতেছি তাকে সভাপতি নগদে কেউ লাগে, তাকে উলঙ্গ করে দাও দুঃশাসন, তাকে উলঙ্গ করে দাও। এটা দাও, আমি তো বলবো বলেছি, আমি আপনাদের করবো বলো, আমি ঘরে বলে পাবো না, আমি দ্রৌপদীর বস্ত্রটাতে তাকে নির্বস্ত্র করে আমি উলঙ্গ করে দাও, উলঙ্গ করে দেবো। আমার ছেড়ে দাও, তুমি পাপ কাজ করো, কিসের পাপ? তোমাকে আমি তারপরে সুন্দরী তোমার বস্ত্রে তোমাকে আমি অনুভব করবো। এসো এসো এসো, ধরে নাও। দর্শক মন্ডলী, এদিকে
দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে যুবরাজ দুঃশাসন সে মোহ হয়ে পড়ে যায়। কারণ সত্যযুগে একদিন গর্গমণি গঙ্গা জলে স্নান করছিল। এমন সময় সে গর্গমণি গঙ্গা জলে স্নান করতে করতে তার গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যায়। সেই সময় গর্গমণি সে জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিল। তার বাঁচার কোনো উপায় ছিল না। সে লজ্জায় সে অপমানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। কিন্তু ভগবানের লীলা এমন সময় সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। সেখানে দ্রৌপদী পৌঁছে দেখতে পাই যে গর্গমণি জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই সময় দ্রৌপদী নিজেকে একখানা বস্ত্র দিয়ে সেই গর্গমণিকে জলের থেকে উদ্ধার করেছিল। সেই সময় গর্গমণি এই দ্রৌপদীকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলেন। তাই সে দর্শক মন্ডলী, তাই সেই গর্গমণির আশীর্বাদে আজ স্বয়ং মারা গেছে। আজ স্বয়ং কৃষ্ণ ভগবান উঠে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। আর এদিকে সেই দ্রৌপদী কাঁপতে কাঁপতে হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে, হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার সবার মাঝে এক নারীর উপমান করা হচ্ছে, যে নারী আজ কখনো কোনদিনও ঐশ্বর্যের প্রকাশ পর্যন্ত দেখেনি। সে নারী আজ নিজের ঘরে নিজের রাজসভায় পিতামহ গুরুদ্রোহ কুলগুরু পরিবারকে ভাঙার পরে আমার এই বস্ত্র হরণ করার চেষ্টা করেছে। আমি আমি ঘৃণা করি তোমাকে, আমি ঘৃণা আরে সবাই জানি হয়ে এই সবাই আমি প্রতিজ্ঞা করছি, আর এই প্রতিজ্ঞা করছি পর্যন্ত এই অহংকারী এই দুষ্টাকে আমি রক্ষে আমাকে জানাতে পারবো। কোনদিন পর্যন্ত আমি আমার এই আমি কোনদিন পারবো না। ওরে অহংকারী, ওরে পাপে দুষ্টাকা তোর রক্ষে আমাকে জানাতে পারবো। কোনদিন পর্যন্ত আমি আমার এই আমি কোনদিন পারবো না, কোনদিন পারবো না, কোনদিন না। মহারাজ আমি প্রতিজ্ঞা করে গেলাম, মহারাজ আমি প্রতিজ্ঞা করে গেলাম। আমি যে হস্তিনাপুর সভাপতি, আমি যে হস্তিনাপুর সভাপতি, আমি প্রতিজ্ঞা করছি, আর এই প্রতিজ্ঞা করছি যে আজকে যতদিন পর্যন্ত এই অহংকারী, এই পাপী, এই রক্তপাত না করতে পারি, ততদিন পর্যন্ত আমি আমার পূর্বপুরুষের আমি কোনোদিন ভোগ দেখাবো না। আমার পূর্বপুরুষের আমি কোনোদিন ভোগ দেখাবো না। আমি 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 পাণ্ডপুত্র। আমি আজ এই সভা থেকে আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম, আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম, আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম। Baby
আমার চিনতে পারলি না আমি ও আচ্ছা আমি রণভূমিতে না তোমাকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম আমি অন্য ভেবেছিলাম যে তুমি রণভূমি ছেড়ে তুমি আমার ভয়ে তোমাদের দ্রৌপদীর আন্দোলনের মধ্যে তুমি লুকিয়ে রয়েছ ওরে শয়তান আমি তোমার ভয়ে লুকিয়ে রয়েছি মনে করেছি রাজসভা কোথাও আমরা পঞ্চবদ্রম সামনে থাকার পরে আমাদের পাঁচালীর বস্ত্র হরণ করার চেষ্টা করেছিল ওরে পাপী তোমায় আমি ছাড়বো না তোকে আমি আছড়ে আছড়ে মারবো ওরে শয়তান এই কোটা দিয়ে তোমার আমি আসারে ফিরে ভাত খাবে ওই কোটা দিয়ে নদীবে দেব তাহলে দেখা যাক ওই যুদ্ধে কার হয়ে যায় কার হবে আক্রমণ করো আমাদের গায়ে হাত দেওয়ার কোনো সহজ না ওরে পাপি ওরে তুই আমাকে হাত দিয়েছিল আমি সোজাকে শেষ করে দিয়েছি
আপনি রণভূমিতে এসেছেন আমাদের সঙ্গে যুদ্ধ করতে। যদি আপনি ভুল করে দিলেন তাহলে ফিরে যান, কারণ আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে জানি বাবা শ্রী। আপনি ফিরে যান না, এটি বলছি দাদা, এই পাবি বাবা শ্রীকে আপনি ফিরে বলছেন জানাবে না। আমি যুদ্ধ করবো, আমার বহুদিনের প্রতীক রয়েছে, আমি যুদ্ধ করবো। তখন পাবি বাবা শ্রী, তার বাবা শ্রী চলে এসো, যুদ্ধ করবো, তৈরি হয়ে যাও। ভাগবে চলে এসো। আমি আসবো সুখের স্বর্গ কমেছে তোমার ওখানে থাকি আমি আসবো। দেখি দেখি রাজা ঠিক হুকুমে কারবার সমস্ত খাবারের মধ্যে না না এ হতে পারে না। আমি যে বীর সন্তান, আমি যে ধরবো কোথায় বলতে পারতাম আমি এখানে আমার সবাই যুদ্ধ করবে। তুই আমাকে এখনো দিস না আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো। তোমার বাবা পাঠিয়ে আমার ভাইয়ের গায়ে হাত দেবে না। তোর আমার সঙ্গে যুদ্ধ করে দিচ্ছে, আমি সেগুলো পুরো করবো। পারবো না পারবো না পারবো না পারবো না আমার খবর পেলা তোমাদের সরতে পাঠাবো। আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও। কি তোমার ক্ষমা করে ক্ষমা নয়, এই কথা নিয়ে তোমার দুঃখ হতে হবে। কোথায় বানাবো কোথায় বানাবে
আমার বহুদিনের প্রতিজ্ঞাকে পালন করবো। এই সেখানে ছাড়ি জুড়ে আমি রক্ত পান করবো। ওরে পাপি, এই যাও, এই যাও। ওরে ভগবান, আজ আমি তোমার ছেড়ে দিলে, আজ আমি তোমার ছাড়ি দিলে রক্ত পান করবো। রক্ত, রক্ত, রক্ত। আমি বহুদিন পরে এই শৈতানের ছাদিরে আমি রক্ত পান করেছি। কিন্তু না, কিন্তু না না না, আমার আরেকটি প্রতিজ্ঞা রয়েছে। সেই প্রতিজ্ঞা হলো আমাদের পাঞ্চালী। আমাদের দ্রৌপদী রাজসভায় প্রতিজ্ঞা করেছিল যে বিষ্ণুদূত সাগরের রক্ত দিয়ে তার কেস হতে করবে। কিন্তু না, কিন্তু না না না, আমি একটু ঘরে বিলম্ব করবো না। এই সেখানে সাথে গিয়ে আমি রক্ত নিয়ে যাবো আমাদের দ্রৌপদীর কেস হতে করার জন্য। আমি ছাড়বো না, আমি তোমার ছাড়বো না। এই নাও, এই নাও। রক্ত পান করবো, রক্ত নিয়ে যাবো, রক্ত নিয়ে যাবো। এই তো আমি একটুখানি বিলম্ব করবো না। এই রক্ত নিয়ে যাবো আমাদের দ্রৌপদীকে ধৌত করার জন্য। আমি শীঘ্রই যাবো আমাদের পাঞ্চালীর কাছে। এই রক্ত নিয়ে আমি শীঘ্রই যাবো আমাদের দ্রৌপদীর কাছে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বারে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নামটি প্রেমানন্দনী গাই গৌর হরি হরি বল বদনে লইয়া। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নামটি হরি বল বদনে লইয়া। নয়ন নিঃসদা ভাষণে জয় রাধে রাধে।